ভোলায় এখনো পানিবন্দী অন্তত 50,000 মানুষ। এক সপ্তাহেও দুর্গত এলাকায় পৌঁছায়নি ত্রাণ সহায়তা। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী ছোটন সাহা। আজকে অষ্টম দিনের মতো ভোলার বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। বলা যায় সেই আগের মতোই জোয়ার আসার ফলে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। যদিও এলাকার লোকজন বলছিল যে অন্যান্য দিনের তুলনায় আজকে পানি কিছুটা কম। তারপরেও কিন্তু প্লাবিত হয়েছে, বিস্তীর্ণ প্লাবিত হয়েছে। বাঁধের বাইরে যে সমস্ত বসতি রয়েছে সেগুলো আজও ডুবে গেছে এবং যারা পানিবন্দী ডুবে গেছে এবং যারা পানিবন্দী মানুষ রয়েছেন তারা বলছিলেন যে এই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু তাদের যে অসুবিধাটি সৃষ্টি হচ্ছে, বৃদ্ধ এবং শিশুদের কিন্তু পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে। এবং একই সাথে আমরা জেনেছি তাদের সাথে কথা বলে তাদের এখন এই মুহূর্তে আসলে খাদ্য বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এবং তারা ত্রাণের জন্য কিন্তু হাহাকার করছিল এবং তারা দাবি তুলেছে যে অতি দ্রুত যাতে তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়, কেননা তারা এই জোয়ারের পানি এলে তাদের ঘর দুয়ার প্লাবিত হওয়ার ফলে তারা অনেকেই কিন্তু রান্নাঘরে চুলো অনেকের জ্বলছে না এবং এ কারণে কিন্তু তারা আরো বেশি সংকটে পড়েছেন। এবং পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে আসলে 7 দিন যে পানি উঠছে এতে তাদের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বা অন্য কোনো বাঁধের কোনো তেমন ক্ষতি হয়নি, ঝুঁকির মধ্যে পড়েনি। তারপরেও তারা বিষয়টি মনিটর করছে এবং তারা বলছিল যে হয়তো আগামী 2-1 দিনের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে, এমনটি কিন্তু বলা হয়েছে। তো আমার সাথে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামানের সাথে কথা হয়েছে। তিনি যেমনটি বলছিলেন, তিনি বলছিলেন যে জোয়ারে যে ক্ষতিগ্রস্ত এবং পানিবন্দী যে সমস্ত মানুষ রয়েছে তাদের তালিকা তৈরির কাজ চলছে এবং তালিকা তৈরির কাজ শেষ হলে তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং একই সাথে যেহেতু পানি কমা শুরু করছে, তো পানি কমে গেলে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তারা হয়তো আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন, এমনটি তারা কিন্তু বলছিলেন। তো এ ছিল আমার কাছে ভোলার বন্যা দুর্গত এলাকার সর্বশেষ তথ্য।